হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইংরেজি আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা হলো নাউন অ্যান্ড নাম্বার। কিন্তু তার আগে কতগুলো বিষয় তোমাদেরকে বলে নেওয়া উচিত। আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো যাতে তোমাদের কাছে হেল্পফুল হয় এবং তোমরা যাতে বিভিন্ন পরীক্ষায়, সেটা স্কুলের পরীক্ষা হোক বা পুলিশের কোনো পরীক্ষা, এসএসসি স্টাফ সিলেকশনের পরীক্ষা বা পিএসসির আন্ডারে যে এক্সামগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে যাতে তোমাদের ক্ষেত্রে এগুলো হেল্প করে, সে কারণে এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আশা করি তোমরা অবশ্যই এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের মতামত। ঠিক আছে, আজকে তাহলে আমাদের ক্লাস শুরু করে নেওয়া যাক, যেটা হলো নাউন অ্যান্ড নাম্বার। আরেকটা জিনিস, আমরা কিন্তু নাউন অ্যান্ড নাম্বারের পুরো বেস থেকে বা শুরুর থেকে শিখব। এর জন্য আমরা কয়েকটা ক্লাস নেব। প্রথম দিকে আমাদের যে বেসিকগুলো সেগুলো জানব এবং পরবর্তীতে আমরা এর যে বিভিন্ন ধরনের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে, যেমন অ্যারো কারেকশনের উপর বেশ করে মেনলি এখান থেকে কোশ্চেন দেয়, সেই কোশ্চেনগুলো আমরা পরের যে ক্লাস সেই ক্লাসে আলোচনা করব। কিন্তু সেই কোশ্চেনসগুলোকে ভালোভাবে অ্যাটেম্প্ট করার জন্য আমাদের বেসটাকে ক্লিয়ার রাখতে হবে। তাই আমরা আজ নাম্বারের বেসিক যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ নাম্বার। ইফ আ নাউন tells about one or more than one thing is called a number. এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হলো এই ডেফিনেশনটা, যদি একটা নাউন কোনো ব্যক্তি, বস্তু এদের সংখ্যা বোঝায়, এক বা একাধিক তাদের যে সংখ্যাগুলো সেগুলোকে নির্দেশ করে, তাহলে সেটাকে আমরা নাম্বার বলতে পারি। ঠিক আছে, এই নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করি, যেমন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ঠিক আছে, এই দুটো ভাগে ভাগ করা যায় নাউন অ্যান্ড নাম্বারকে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এবার দেখে নেওয়া যাক কয়েকটা জিনিস, যেমন বয়, গার্ল, বুক। হ্যাঁ, আবার লিখছি আমি বয়েজ, গার্লস, বুকস। এবার লক্ষ্য করো, আমরা যেগুলো লিখেছি জাস্ট এই যে এগুলো হলো সিঙ্গুলার, মানে একটা বোঝাচ্ছে, একটা ছেলেকে বোঝাচ্ছে বয় মানে, গার্ল মানেও একটা মেয়ে, জাস্ট বুক মানে একটা বই। অন্যদিকে আমরা যেগুলো আছে বয়েজ, গার্লস বা বুকস, এগুলো হলো একের বেশি, মানে মোর দ্যান ওয়ান। তাহলে আমাদেরকে মাইন্ডে রাখতে হবে এগুলোর মাধ্যমে কি মোর দ্যান ওয়ান, এটা বোঝাবে। কিসের মাধ্যমে? প্লুরাল নাউনের মাধ্যমে। এবার এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল ট্রান্সফর্মের কতগুলো রুলস আছে, সেই রুলসগুলো আমরা একে একে আলোচনা করে নিই। জেনারেলি কোনো নাউনের সাথে এস যোগ করে, এস বাই এস যোগ করে প্লুরাল করা হয়। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এখানে আমরা যে কয়েকটা ওয়ার্ড লিখেছি, যেমন শার্ট, শার্টস, এস যোগ করা আছে, হর্স, হর্সেস, ফ্রেন্ড, ফ্রেন্ডস, চেয়ার, চেয়ার্স। এই ওয়ার্ডগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এস যোগ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাধারণ রুলস। কতগুলো উদাহরণ অলরেডি লিখে দিয়েছি, যেগুলো প্রত্যেকটা শেষের ওয়ার্ডটার দিকে লক্ষ্য করো, ওয়ার্ড বা ওয়ার্ডগুলোর দিকে। যেমন এখানে এস আছে, এখানে এসএস আছে, এখানে এসএইচ বা সিএইচ
বা এক্স। তাহলে আমরা দেখছি কোনো শব্দের শেষে যদি এস, এস, এসএস, সিএইচ বা এক্স এগুলো যখন থাকছে, বা আরও আছে জেড, জেডের এক্সাম্পল দেওয়া হয়নি, যদি টপাজ, TOPA জেড, এই যে জেড, এগুলো লক্ষ্য করতে হবে যে শব্দের শেষে যদি এস, এসএস, সিএইচ, এক্স বা জেড এগুলো থাকে, তাহলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরালে করার সময় আমাদের ইএস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ইএস। তাহলে খেয়াল রাখতে হবে শব্দের শেষের ওয়ার্ডগুলো, যেগুলো কি কি বললাম, এস, এসএস, সিএইচ, এক্স বা ইএস। ওকে, রুলস সেটা সম্বন্ধে এবারে আলোচনা করছি। এখানে শব্দগুলোর দিকে লক্ষ্য করো। ফার্স্ট আছে লেডি, সবগুলোর শেষে ওয়াই আছে, তাহলে শেষে ওয়াই থাকবে এবং লাস্টে কি বললাম, ওয়াই, এবং তার আগে কিন্তু কনসোনেন্ট থাকতে হবে, কনসোনেন্ট থাকতে হবে। আমরা লেটারকে দুভাগে ভাগ করেছিলাম, এটা সবারই জানা আছে। আমাদের 5টা ভাওয়েল আছে এবং বাকিগুলো কনসোনেন্ট, 21টা কনসোনেন্ট আছে। সেই কনসোনেন্ট এবং ওয়াই যদি পরপর থাকে, মানে ওয়াই এর প্রেসিডেন্ট হিসাবে কনসোনেন্ট যদি থাকে বা আগের লেটার সব অক্ষর হিসাবে কনসোনেন্ট ওয়ার্ড থাকে, কনসোনেন্ট লেটার থাকে, তাহলে আমাদের ওয়াইকে আইএস হবে, ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং ইএস যোগ হবে। মনে থাকবে শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট, তাহলে ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইএস যোগ হবে প্লুরাল করার সময়। এখানে এবার এক্সাম্পলগুলো দেখে নাও। লেডি, লেডিজ, সিটি, সিটিজ, স্টোরি, স্টোরিজ, বেবি, বেবিজ, ডিউটি, ডিউটিজ, কান্ট্রি, কান্ট্রিজ, আর্মি, আর্মিজ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখে নাও শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট আছে। এখানে এম, আর, টি, বি, আর, টি এগুলো সবই কনসোনেন্ট, তাই এগুলোর সাথে যখন প্লুরাল করা হবে ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইএস যোগ করতে হবে। অন্যদিকে নেক্সট পার্টে চলে আসো, এটা আমি রুলস 4 হিসাবে লিখে রেখেছি। এখানে দেখো শেষে ওয়াই আছে এবং তার আগের যে ওয়ার্ডটা সেটা হলো ভাওয়েল, ঠিক আছে, ভাওয়েল। প্রত্যেকটার দিকে লক্ষ্য করো, ই আছে, এখানেও ই, ই, প্রত্যেকটা কিন্তু ভাওয়েল আছে। শেষে ওয়াই থাকলে কি হবে, তার আগে ভাওয়েল আছে। সে কারণেই এখানে শুধুমাত্র এস যোগ হবে প্লুরাল করার সময়। তাহলে সিঙ্গুলার নাউন থেকে বা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে যাওয়ার সময় আমাদের এস যোগ করতে হবে এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করো, শেষে প্রত্যেকটা শেষে দেখো ও আছে, শেষের লেটার হলো ও। তো শেষে যখন ও থাকছে এবং তার আগের ওয়ার্ডটাতে লক্ষ্য করো, এখানেও সেম, শেষে ও থাকবে এবং তার আগের ওয়ার্ড, সরি আগের লেটার কনসোনেন্ট হবে। কনসোনেন্ট হলে আমাদের কি যোগ হবে, ইএস যোগ করতে হবে। তাহলে আমি আরেকবার বলছি, শেষের ওয়ার্ড ও থাকবে এবং তার আগের ওয়ার্ড যদি কনসোনেন্ট হয় তবে আমাদের ইএস যোগ করতে হবে। এবার লক্ষ্য করে নাও, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, ভলকানো, ভলকানো মানে জানা আছে আগ্নেয়গিরি, ভলকানোজ, মস্কিউটো, মস্কিউটোজ, ম্যানিফেস্টো, ম্যানিফেস্টোজ, এক্সকিমো, ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তাহার, যেমন বিভিন্ন পার্টির একটা ইস্তেহার দেওয়া হয় ভোটের আগে বা আদার্সে, সেটাকে বলা হয় ম্যানিফেস্টো, সেটা কিন্তু ইয়েস যোগ হবে। অন্যদিকে আর এই উদাহরণটা লক্ষ্য করো, যেখানে রয়েছে পরপর দুটো ভাওয়েল থাকবে, শেষে ও থাকবে এবং তার আগের ওয়ার্ডটা কি হবে, ভাওয়েল, ঠিক আগের রুলসটার মতো। সেক্ষেত্রে আমাদের কি যোগ হবে, জাস্ট এস যোগ করতে হবে। এখানেও লক্ষ্য করো, আই একটা ভাওয়েল আছে,
সেম পরপর দুটো যদি ভাওয়েল হয়ে যায়, শেষে ও থাকলেও বা ও এর প্রেসিডেন্ট হিসাবে যে ওয়ার্ড লেটারটা থাকবে সেটা যদি ভাওয়েল হয়, তাহলে ইএস এর পরিবর্তে এস যোগ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। শেষে ও থাকলে আমাদের কিন্তু চোখ বন্ধ করে এস বা ইএস বসিয়ে দিলে চলবে না, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। কেন বলছি লক্ষ্য করো, শেষে ও আছে কিন্তু তার আগে কনসোনেন্ট, তখন ইয়েস বসছে। কিন্তু শেষের লেটার যদি ও রয়েছে কিন্তু তার আগে যদি আগের লেটারটা যদি কোনো ভাওয়েল হয় তাহলে কিন্তু এস যোগ হবে। ঠিক আছে, নেক্সট রুলস পার্টগুলোর দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা শেষে কি আছে এফ বা এফই। তো যখন কোনো শব্দের শেষে এফ বা এফই এগুলো থাকবে তখন সেটাকে পুরেল করার জন্য আমাদেরকে ভিএস বসবে বা ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন কাফ হয়ে গিয়েছে কাপস, হাফ হয়েছে হাবস, উলফ হয়েছে উলফস, সেম নাইফ নাইফস, লোফ লোভস। রুলসের মধ্যে কি বললাম, এফ অর এফ ই কি থাকবে, এফ বা এফ ই যদি শব্দের শেষে থাকে তাহলে আমাদের এফ এফ হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে ভি এবং ইএস যোগ হবে। ঠিক আছে, অন্যদিকে আমাদের আরেকটা রুলস আছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আইএফ আইএফএফ বা প্রুফ ডোয়ার্ফ আরএফ আরএফ রয়েছে এখানে আর ইএফ। তাহলে আমরা দেখলাম আইএফ এফএফ আরএফ আরএফ বা ইএফ এগুলো যদি শেষে থাকে, ঠিক আছে, তাহলে বা আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে ডবল ও এফ, এগুলো খেয়াল রাখতে হবে। কোনো শব্দের শেষে যদি আইএফ এফএফ আরএফ ইএফ বা ওএফ থাকে, জাস্ট আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এটা লক্ষ্য করো, সেক্ষেত্রে কিন্তু ভিএস না হয়ে কি হচ্ছে জাস্ট এস যোগ করে প্লুরাল করা হয়েছে। এখানে তোমাদের ভোকাবুলারি এনরিচমেন্টের জন্য কয়েকটা জিনিস খুব কাজে লাগবে, যেমন ক্লিপ, ক্লিপ মানে হচ্ছে নুড়ি পাথর বা কোনো পর্বতের অংশ, একটা পাহাড়ের অংশ বা ইয়ে থেকে সেটাকে ক্লিপ বলা হয়। অন্যদিকে ডোয়ার্ফ, ডোয়ার্ফ মানে হচ্ছে বেটে, ঠিক আছে, মনে রাখতে হবে, যেটাকে বলা হয় বামনাকার। নেক্সট যেটা আছে ঘাসে ঢাকা জমি, এটা ওয়ার্ডটা মনে রাখতে হবে, ঘাসে ঢাকা জমি। আর রিপ মিন্স জলাভূমি বা জলবেষ্টিত স্থান, সেটাকে রিপ বলা হয়। ঠিক আছে, চলে আসি পরের রুলসে। ওয়ার্ডগুলোর দিকে দেখা গেলে কি বোঝা যাচ্ছে, ভাওয়েলগুলো চেঞ্জ হয়েছে। তা কিছু ক্ষেত্রে কিছু নাউনের ওয়ার্ডের মধ্যে থাকা যে ভাওয়েলগুলো সেগুলো শুধুমাত্র পরিবর্তন ঘটিয়ে আমরা প্লুরাল নাউন করতে পারি বা প্লুরাল নাউনে ট্রান্সফর্ম করতে পারি। যেমন ফুট, ফিট, এখানে যে ভাওয়েল ছিল সেই ভাওয়েলগুলো অন্য ভাওয়েলে ট্রান্সফর্ম হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে। গুস, গিজ, লাউস ও ট্রান্সফর্ম হয়ে গেছে আয়ে। টুথ, টিথ, উম্যান, উমেন। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে শব্দ মধ্যস্থ যে ভাওয়েলগুলো সেগুলো শুধুমাত্র চেঞ্জ ঘটিয়ে আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে ট্রান্সফর্ম করেছি। পরবর্তী রুলস নাম্বার 10 আমার অনুযায়ী, যেটাকে শব্দগুলো দিকে লক্ষ্য করো, সন ইন ল, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে মেন পার্ট রয়েছে। মেন পার্ট কি সন ইন ল এর মধ্যে? সন ইন ল এর মধ্যে মেন পার্ট হলো সন। ডটার ইন ল এর মধ্যে ডটার, ফাদার ইন ল এর মধ্যে ফাদার, মেড সার্ভেন্টের মধ্যে সার্ভেন্ট, পিক পকেটের মধ্যে পকেট। তবে আমি অলরেডি মেন ওয়ার্ডগুলোকে মার্ক করে দিয়েছি শব্দটার মধ্যে, যেমন সন ইন ল এর মধ্যে সন মেন। তো এই রুলসটার মধ্যে হচ্ছে শব্দের মধ্যস্থ যে মেন ওয়ার্ডটা থাকবে তার সাথে এস যোগ করে
আমাদের পুরেল ফর্ম করা হয়। এবারে লক্ষ্য করো মেন ওয়ার্ডগুলোর সাথে প্রত্যেকটা ক্ষেত্রে এস যোগ হয়েছে। সন ইন ল, সন ইন লজ, ডটার ইন ল, ডটার্স ইন লজ, ফাদার ইন ল, ফাদার্স ইন লজ, মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস, পিক পকেট, মেন ওয়ার্ড পকেট, তার সাথে এস যোগ হয়েছে। এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। ওকে, তো এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে মেন ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডের সাথে এস যোগ করে পুরেল নাম্বার করা হবে। তবে কতগুলো ব্যতিক্রম আছে বা একটা রুলস আমি এখানেই বলে নিই। যেমন কতগুলো ক্ষেত্রে আমরা এর পরিবর্তন দেখতে পাই যে ক্ষেত্রে দুটো শব্দেরই চেঞ্জ হবে। যেমন ম্যান সার্ভেন্ট যদি এটা থাকে তাহলে কিন্তু এর পুরেল নাম্বারে হয়ে যাবে মেন সার্ভেন্টস। ঠিক আছে, এক্ষেত্রে লক্ষ্য করো ম্যান বা সার্ভেন্ট দুটোরই কিন্তু পুরেল ফর্ম বসেছে। এই যে কম্পাউন্ড নাউনগুলো এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন উমেন টিচার, উমেন টিচার এটাও কিন্তু পুরেল নাম্বারে হয়ে যাবে। উমেনের পুরেল ফর্ম করতে হবে, আবার টিচারেরও পুরেল ফর্ম, দুটোই একসাথে চলে আসবে, উমেন টিচার্স। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ড ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা কয়েকটা বিদেশি শব্দের পুরাল ফর্ম নিয়ে জানবো, যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই ওয়ার্ডগুলো প্রায়শই আমাদের বিভিন্ন এক্সামে, যেমন কনস্টেবল বা পরীক্ষার এক্সাম যেমন ইংলিশ অলিম্পিয়াড বা আদার্স বা এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। অনেক সময় এই শব্দগুলোর যে স্পেলিংটা সেটাই স্পেলিং টেস্ট হিসাবে এসে থাকে। তাহলে এই পার্টটা বা পরবর্তী অংশটা তোমাদেরকেও মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে, ফরেন ওয়ার্ডস যেমন আমরা কয়েকটা লিখে নিয়েছি এখানে, যেমন আছে অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম থেকে এসছে অ্যাজেন্ডা, এগুলো টোটালি চেঞ্জ হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে প্রেডিক্ট করা যায় না, এগুলোকে মেমোরাইজ করতে হবে। অ্যানালাইসিস থেকে হয়ে গেছে অ্যানালাইসিস, ফর্মুলা, ফর্মুলে বা ফর্মুলাজ, খেয়াল রাখতে হবে, বোথ আর কারেক্ট। রেডিয়াস থেকে হয়ে গেছে রেডি, স্পেলিংটা দেখছো টোটালি চেঞ্জ হয়ে গেছে, RADII। ওয়েসিস থেকে হয়েছে ওয়েসেস, এই যে রেডিয়াস, রেডি, ওয়েসেস, এই যে এই দুটো, বা ফর্মুলা বা এজেন্ডা। এজেন্ডা মানে হচ্ছে কর্মসূচি। এটা কিন্তু অনেক জায়গায় আমরা ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশনে পেতে পারি, সিনোনিমস অ্যান্টোনিমসে পেতে পারি। আর এই দুটো হচ্ছে মোস্ট কমন কোশ্চেন, এই তিনটে রেডিয়াস, ওয়েসিস, এগুলো অনেকবার এসছে এক্সামে। এর পুরেল ফর্ম ডিরেক্ট আস্ক করতে পারে, যেমন পুলিশের কনস্টেবল বা আদার্সের ক্ষেত্রে। আর এটার বেস্ট করে কিন্তু অ্যারো কারেকশনও আসতে পারে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। অ্যাসাইলাম, এই ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাসাইলাম মানে হচ্ছে যেখানে পাগল ব্যক্তিদের রাখা হয়, সেটাকে বলে অ্যাসাইলাম। ঠিক আছে, তাহলে তার থেকে হচ্ছে অ্যাসাইলামস, এই ওয়ার্ডটা অনেক ক্ষেত্রে এসছে। সিনোনিমস বা অ্যান্টোনিমস বিভিন্নভাবে কোশ্চেন আসে, তো তোমাদের এগুলো যদি শোনা হয় খুব ভালো হবে। এক নাম্বার হচ্ছে বেসটা ক্লিয়ার হবে এবং অন্যদিকে তোমাদের ভোকাবুলারিও বেড়ে যাবে। এবং তোমরা পরবর্তীতে আমরা যখন এই সমস্ত ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো নিয়ে আলোচনা করব, তখন দেখবে এগুলো তোমাদের কাছে অনেকটা ইজি। যেমন অ্যাকোয়ারিয়াম জানা আছে, আ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট। ওকে, মানে একটা জায়গা যেখানে মাছদের রাখা হয়, সেটাকে অ্যাকোয়ারিয়াম বলা হয়। এটা স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কলকাতা পুলিশের এক্সামে কিন্তু এসছে, বা WPর এক্সামেও এটা এসছে স্পেলিং। এটা এসছে ফেনোমেনা, এটা এসছে মৌসোলিয়াম। হ্যাঁ, এই যে ওয়ার্ড এগুলো হচ্ছে স্পেলিংয়ের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, অনেক সময় স্পেলিং টেস্টে এগুলো দেয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে এগুলো ক্লাসগুলো শুনতে হবে এবং এগুলোকে অবশ্যই নোট ডাউন করে নিতে হবে। অ্যাকোয়ারিয়াম থেকে এসছে অ্যাকোয়ারিয়ামস বা অ্যাকোয়ারিয়া, এটা পুরাল ফর্মে হতে পারে, অ্যাকোয়ারিয়া, বোথ আর কারেক্ট। ওকে,
অডিটোরিয়াম যেটা অপশনে পাবে সেটা করবে। অডিটোরিয়াম, অডিটোরিয়ামস। মৌসোলিয়াম, মৌসোলিয়ামস। ভার্টেক্স থেকে এসছে ভার্টিস। নেক্সট যেটা আছে ফেনোমেনন, এর থেকে হচ্ছে ফেনোমেনা। ওকে, তাহলে আমরা আজকে নাম্বার চেঞ্জের কতগুলো বেসিক রুলস আলোচনা করলাম। পরের যে ক্লাস সেখানে আমরা কিছু ওয়ার্ড সম্বন্ধে আলোচনা করব নাম্বারেরই, যে নাম্বার যে ওয়ার্ডসগুলো শুধুমাত্র সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়, বা কিছু ওয়ার্ডস আছে যেগুলো প্লুরাল সেন্সে ব্যবহার হয়, আবার কিছু ওয়ার্ডস আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু অলওয়েজ অ্যাক্ট অ্যাজ দ্য সিঙ্গুলার। তো তোমাদের সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসটা দেখতে হবে। এবং আমাদের এই যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমরা যদি এই ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমাদের যে ইংরেজির যে দুর্বলতা আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে, এবং তোমরা সেটা তোমাদের এক্সামের পারফরমেন্স দেখে বুঝতে পারবে। ওকে, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।